মতুয়া নাম বাদে কার লাভ কার ক্ষতি যখন বড় প্রশ্ন তা নিয়ে আলোচনা হচ্ছে, তারই মধ্যে নির্বাচন কমিশন তারা বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কি না, বাহিনীর এবারের বন্টন সেটা কাদের হাতে থাকবে না, খুব গুরুত্ব মাইক্রো অবজারভার যারা তাদের হাতে। তাতেও বাহিনী আনার যে মোটিভ সেটা কি ফুলফিল হবে? আমি কিছুক্ষণ আগেও ছবি দেখিয়েছি, এই মুহূর্তেও ছবি দেখাচ্ছি, আজকেও সকালেও বাহিনীর বিভিন্ন জায়গায় তারা তাদের মতন রুটমার্চ ছেড়েছেন। আমি অমিতাভদার কাছে আসবো। অমিতাভদা, যে কারণে বাহিনী আনা, নির্বাচন কমিশনের এবারের এই সিদ্ধান্ত আখেরে দাঁড়িয়ে কি কোনো রকম সুবিধে আনতে পারবে? পর্যন্ত নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গে যে কটা বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন আমরা সাম্প্রতিককালে দেখেছি, তাতে এই কেন্দ্রীয় বাহিনীর আশা, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সবই আমরা দেখেছি। এবং এটাও দেখেছি যে কার্যত রাজ্য প্রশাসনের নির্দেশে সেই কেন্দ্রীয় বাহিনী পরিচালনা করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব বন্টন করা হয়েছে, এবং যার নমুনায় বা যার ফলশ্রুতিতে আমরা দেখেছি অপেক্ষাকৃত উপদ্রুত অঞ্চলগুলো, সমস্যা সংকুল অঞ্চলগুলো, সেখানে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট হয়েছে সবচেয়ে কম, এবং কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে সেই সমস্ত এলাকাতে যেখানে অশান্তির খুব একটা অভিযোগ কোনো কালেই তেমন ভাবে তৈরি ছিল না। এমনকি এও আমরা দেখেছি যে ভোটের মতো চলছে, কেন্দ্রীয় বাহিনী ওই হাজারিবাগে ঘুরে বেড়াচ্ছেন বা অন্যত্র তাদেরকে এনগেজ করে রাখা হয়েছে। আবার আমরা এমন ভূমিকাও দেখেছি যে বিরোধী দলের যারা পদপ্রার্থী তারা ভোট কেন্দ্রে এলে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ভাগিয়ে দিচ্ছেন বা তাদের বাধার সৃষ্টি করছেন, ওদিকে ভেতরে ছাপ্পা চলছে। এই সমস্ত দৃশ্য আমরা দেখেছি নির্বাচনে, মানে মিডিয়াতেই সেগুলো আমাদের সামনে এসছে। তার কারণ তখন কেন্দ্রীয় বাহিনীর উপরে সামগ্রিক নিয়ন্ত্রণটা থাকতো রাজ্য প্রশাসনের। এইবার যদি সেটা সেখান থেকে রাজ্য প্রশাসনের হাত থেকে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণকে সরিয়ে নিয়ে এসে মাইক্রো অবজারভারদের বা নির্বাচন কমিশনের হাতে থাকে এবং মাইক্রো অবজারভারদের মারফত সেই কাজটা করানো হয়, তাহলে আমার মনে হয় বরং একটা আশাজনক ছবি নাগরিকদের মনে জাগবে যে যে অঞ্চলে যথাযথ মাত্রায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা উচিত সেই কাজটা সুনিশ্চিতভাবে করা হবে। কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনের দিন যথাযথ তৎপরতায় আমরা দেখতে পাবো। সাধারণ নাগরিক যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ভোটের আগের রাতে তাদের ভোটার কার্ড লুটপাট না হয়ে যায়, বা ভোটের দিন বোমাবাজিতে তারা বাড়ি থেকে বেরোতেই পারলো না, এমন পরিস্থিতি যাতে তৈরি না হয়। তাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মানুষকে অভয় প্রদান থেকে শুরু করে তাদের ভোটাধিকার। কিন্তু অমিতাভদাই, মাইক্রো অবজারভার তো অনেকাংশেই তো বাইরে থেকে এসছেন, মানে তারা কি বুঝবেন কোথায় কিভাবে ডিপ্লয়মেন্টটা দরকার? সমস্যাটা একটা এই দিক রয়েছে, কিন্তু একই সঙ্গে যারা সরাসরি আইএএস অফিসার্স, মানে জেলা শাসক থেকে শুরু করে ইত্যাদি স্তরের যে সমস্ত অফিসাররা আছেন, তারা দায়বদ্ধ থাকেন নির্বাচন কমিশনের কাছে, তারা দায়বদ্ধ থাকেন কেন্দ্রীয় রাষ্ট্রকৃতক কমিশনের কাছে। ফলে তারা যদি বিভ্রান্ত করতে চান এই ইআরওদেরকে বা মাইক্রো অবজারভারদেরকে বা বিভিন্ন পদাধিকারীদেরকে এবং ভুল জায়গাগুলোকে চিহ্নিত করে দেন, তাহলে তারাও শাস্তির আওতাতে আসবেন অবশ্যই। এবং এ পর্যন্ত এসআইআর প্রক্রিয়াতে নির্বাচন কমিশনকে আমরা যে ভূমিকায় দেখেছি, যে কঠোরতার সঙ্গে সরাসরি পক্ষপাতদুষ্ট প্রশাসকদেরকে সরিয়ে দেওয়া, সাসপেনশন ইত্যাদি ইত্যাদি, যারা কারচুপি করছেন তাদেরকে বরখাস্ত করা ইত্যাদি প্রক্রিয়াগুলো যেভাবে আমরা দেখেছি, এটা সহজে খুব মানে স্পষ্ট হয় যে তারা একটা বার্তা দিতে পেরেছেন যে নির্বাচনে অহেতুক পক্ষপাতিত্বমূলক হস্তক্ষেপ যদি প্রশাসনের পক্ষ থেকে আসে, তাহলে নির্বাচন কমিশন একটা কড়া পদক্ষেপ নেবে। আমি এখনো নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখছি, আশা রাখছি। তারা যদিও মাইক্রো অবজারভারদের বাইরে থেকে আনা হচ্ছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়াতে তারা যে মানে যত আগে থেকে এই রুটমার্চ শুরু হলো, যত আগে থেকে এলাকা পরিদর্শন শুরু হলো, তাতে ওই এলাকাটিকে খুব সম্যকভাবে চিনে নেওয়া বা ওই নির্দিষ্ট বিধানসভা এলাকাকে বুঝে নেওয়া খুব বেশি কঠিন থাকবে না। কারণ এখনো নির্বাচন ঘোষণা শুরু হয়নি, কিন্তু কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ এবং অন্যান্য তৎপরতা কিন্তু শুরু হয়েছে। অতএব এলাকাকে চিহ্নিত করে ফেলা, এলাকাকে তল্লাশি করে বা খোঁজ খবর করে এলাকার গতিপথগুলো, এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ নাকা পয়েন্ট, এইগুলোকে নজরদারিতে ম্যাপিং এ নিয়ে আসা কেন্দ্র বাহিনীর পক্ষে এখনো যথেষ্ট সময় থাকছে। নির্বাচন ঘোষণা এখনো হয়নি, তারপর নির্বাচনের প্রচার পর্ব চলবে। ফলে এই সময়ের ভেতরে এই কাজগুলো মোটামুটি সেরে নেওয়া যাবে বলেই আমার আশ্বাস।
মাইক্রো অবজারভাররা বাইরে থেকে আসলেও খুব একটা সমস্যা হবে। অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা আপনি বলছিলেন অমিতাভ, তো আমি ধন্যবাদ জানাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ইনফ্যাক্ট বড় সিদ্ধান্তের জায়গা নির্বাচন কমিশন নিয়েছে এবং এই সিদ্ধান্তে আগামীতে সত্যি লাভবান হবেন কিনা প্রত্যেকে সেটা তো অবশ্যই দেখবেন, অর্থাৎ ভোটাররা। নজর থাকবে অবশ্যই, আলোচনা চলবে আগামীতেও। আপাতত জিরো আওয়ার এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।